অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে এলাম। রবিবার দিন, বিশেষ করে রবিবার দিন আমাদের বাড়িতে একটু অন্যরকম জলখাবারের মানে একটু ভালো মন্দ স্পাইসি কিছু চাই। তো আমি আজকে আপনাদেরকে রুটি, পরোটা, লুচির সঙ্গে সবের সঙ্গে খেতে পারবেন এমন একটা রেসিপি, ছানার রংবাহারি। তো চলুন ভিডিওটা শুরু করি। ছানার রংবাহারি করতে প্রথমেই তো ছানা আমাদের লাগবে। তো আমি এখানে 700 গ্রাম দুধকে ছানা কাটিয়ে নিয়েছি। এরকম আপনাদের তো ছানা কাটানো দেখাতে আপনারা সবাই জানেন কিভাবে ছানা করতে হয়। তো আমি এরকম ছানা করে নিয়েছি। প্রথমে একটা এখানে প্যান বসিয়ে নিলাম। প্যানে দিয়ে দিলাম আমি তেল। এটা আমি সাদা তেল ব্যবহার করছি। আপনারা সাদা তেল বা সর্ষের তেল দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। 7 থেকে 8 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। এরকম তেল দিয়ে দিলাম। তেলে প্রথমে আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম, মানে সামান্য একটু সাদা জিরে দিলাম। তারপর দিলাম আমি দুটো শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিলাম দুটো তেজপাতা। জাস্ট একটু চটচট মতো হলে, মানে একটু লালচে টাইপের, মশলাটা একটু ভাজা মতো হয়ে গেছে, জিরেটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। তো আমি এখানে কিছুটা গাজর, গোটা গাজরের হাফ গাজর আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। তো গাজরগুলো প্রথমে আমি গাজরগুলোকে দিয়ে দেব। গাজরগুলো একদম হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। একদম সরু করে কেটেছি, তো বেশি ভাজবো না। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে, তো বেশি ভাজতে লাগে না, একটুতেই সেদ্ধ হয়ে যায়। তো এখানে এর মধ্যে আবার আমি দিয়ে দেব আমি এখানে ক্যাপসিকামকে ঠিক এরকম সরু সরু করে আমি গোটা একটা ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম নিয়েছি। এগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নেব। ক্যাপসিকামটা দিয়ে আমি খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। একটু মানে বেশি ভাজার কোনোটারই দরকার নেই। প্রত্যেকটা সবজি যেন মানে একদম সবুজ ভাব, যার যেটা কালার, নিজস্ব কালার যেন ধরে রাখে। তো এখানে আমি পেঁয়াজ এখনও কলি হয়নি। তো পেঁয়াজের যে শাকটা থাকে, তার নিচে যে পেঁয়াজগুলো থাকে, সেই পেঁয়াজগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি রিং রিং মতো। তো আমি এখানে এর মধ্যে আমি সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে আমি যেরকম লম্বা করে সবজিগুলো কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চৌকো শেপও বা যেরকম শেপ দিয়ে কাটতে পারেন। তো একটু হালকা আমি ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দেব এরকম 4 চামচের হাফ চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
জিরেটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে একদম সামান্য, না দিলে নয়, একদম সামান্য একটু হলুদ দিলাম। হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে। হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার আগে এখানে আমি দেব নুন। নুনটা বেশি আগে দিলে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যায়, এরকম ভালো বোঝা যায় না, তাই নুনটা আমি একটু পরে দিলাম। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর আমি এখানে এরকম একটা টমেটোকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর দানাগুলো ফেলে দিয়েছি। এবার আমি এই টমেটোগুলো দিয়ে দেব। শীতকাল চলে এসেছে, এখন কিন্তু আমাদের ভরপুর সবজি আমাদের খেতে হবে। তো আমরা সবজিটাকে কিসে কিসে ব্যবহার করব, যে যতটা পরিমাণে সবজি খাওয়া যায়, এইভাবে কিন্তু সবজিগুলো আমাদের খেতে হবে। এখানে আমি জিঞ্জার গার্লিক পেস্টটা নিয়েছি, এখানে আমি দিয়ে দেব 2 চামচ মতো। দু চামচ মতো এই পেস্টটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো আদা রসুন কিছু ব্যবহার করিনি। এই পেস্টটা দিলে আর ওগুলো ব্যবহার দেওয়ার দরকার নেই। আর যদি আপনারা পেস্ট না দেন, সামান্য একটু আদা আর 2-3 কোয়া রসুনকে এর মধ্যে ব্যবহার করতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দেব একদম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এর মধ্যে আমি এবার কিন্তু দিয়ে দেবো এই ছানাগুলো, কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। ছানাগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ছানা কাটানোর জল 3 থেকে 4 চামচ জল আমি এর মধ্যে দিয়ে দেবো। ছানা কাটিয়েছিলাম যে জলটা, সেটাই ব্যবহার করলাম। দিয়ে এবার আমি এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপর আমি একটু আবার নাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ গাছ, মানে পেঁয়াজ শাকের যে শাকটা, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ শাকগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে সবজি ইউজ করলাম, যাতে রংবাহারি সবজি বাচ্চারাও পছন্দ করবে, আর এটা আমাদের কিন্তু খুব খাওয়া দরকার। পেঁয়াজ শাকগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে দেব হাফ চা চামচ মতো গরম মশলা, চামচের 4 চামচের অল্প, 4 চামচের হাফ চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। এরপর দেবো আমি এর মধ্যে
চিনি, চিনিটা কিন্তু দিতেই হবে, তাহলে টেস্টটা খুব ভালো হয়। সামান্য পরিমাণে আপনারা স্বাদ অনুযায়ী চিনি দেবেন। রুটি পরোটার সঙ্গে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু হতে একদমই সময় লাগে না, এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এক থেকে 2 মিনিট করে ভালো করে একটু নাড়িয়ে নেব। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে এটা থেকে। এবার এটা আমি পরিবেশন করে নেব। এবার এটাকে আমি পরিবেশন করে নিলাম। হয়ে গেল আমার ছানার রংবাহারি। এইভাবে সকালে সবাইকে রুটি বা পরোটার সঙ্গে, রাত্রিরেও কিন্তু জমে যাবে রুটি পরোটার সঙ্গে। বাড়িতে অতি অবশ্যই সবাইকে আমার এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন। আশা করি সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।